আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত তিনি দর্শক, পবিত্র কোরআনের এই কালজয়ী আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ আমাদের পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ক্লাস। সাকিন কি? সাকিন কাকে বলে? সাকিন হলো এমন একটি চিহ্ন আরবিতে যা দেখতে ঠিক এরকম, যা কোনো অক্ষরের উপরে বসে। এই চিহ্নটি নির্দেশ করে যে অক্ষরটির নিঃশব্দ কোনো স্বরধ্বনি বা স্বরচিহ্ন, যেমন ফাতাহ, কাসরা বা দম্মা নেই। ফাতাহ শব্দের অর্থ হচ্ছে জবর, কাসরা শব্দের অর্থ হচ্ছে জের, দম্মা শব্দের অর্থ হচ্ছে পেশ। অর্থাৎ যেই হরফের উপরে সাকিন থাকবে, ওই সাকিন নিশ্চিত করে যে ওই হরফের কোনো জবর জের পেশ নেই। এক কথায়, সাকিনযুক্ত হরফ সে নিজে উচ্চারণ হতে পারে না। সে নিজে উচ্চারণ হতে পারে না, তার পাশের কোনো একটা শব্দকে সে সংযুক্ত করে নেয়, তারপরে সে উচ্চারিত হয়। যখন কোনো অক্ষরের উপরে সাকিন থাকে, তখন সেই অক্ষরটিকে সব সময় তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অক্ষরটি তখন শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, তার সাথে কোনো স্বরধ্বনি যুক্ত হয় না। সাকিন, সুকুন, জজম এই তিনটির একই নাম। সাকিন, সুকুন, জজম দেখতে ঠিক এমনটি, এরকম। যখন কোনো অক্ষরের উপরে সাকিন থাকে, তখন সেই অক্ষরটিকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অক্ষরটি একা একা উচ্চারণ হয় না। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে কিছু বাংলা লেখা এবং আরবি লেখা রয়েছে। এগুলির থেকে আমরা কি করব? আরবিটা শেখার চেষ্টা করব। এখানে বার উপরে দেখেন, বার উপরে আমরা দেখতে পাচ্ছি সাকিন। আমরা এখানে পড়েছি কি, সাকিন একা উচ্চারণ হতে পারে না, তার আগের অক্ষরে, অর্থাৎ সাকিন যে হরফটির উপরে থাকবে তার ডান পাশের হরফ তার সাথে যুক্ত হবে। তাহলে ডান পাশের হরফটি হচ্ছে আলিফ, আলিফের উপরে আছে জবর। এখন এই আলিফ আর জবর এটা বার সাথে যুক্ত হবে। বা হচ্ছে বাম পাশের হরফ। আমাদের মূল এখানে লক্ষ্য কি, সাকিন যুক্ত হরফ তার ডান পাশের হরফের সাথে যুক্ত হয়ে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা ডান পাশের হরফটাকে পেয়েছি আলিফ। তাহলে আমরা এখানে কিভাবে পড়ব? আমরা পড়ব আলিফ বা জবর আব। এই বাটা হচ্ছে কলকলা হরফ, বা কলকলা হরফ। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি শব্দকে আমরা দুটি ভাবে উচ্চারণ করতে পারি। দুটি ভাবে উচ্চারণ করতে পারি। উচ্চারণের পদ্ধতি দুইটি। প্রথমটি হচ্ছে আমাদেরকে ঊর্ধ্বমুখী করে উচ্চারণ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে নিম্নমুখী করে উচ্চারণ করতে হবে। ঊর্ধ্বমুখী উচ্চারিত শব্দ হরফ হচ্ছে দুটি, একটা হচ্ছে কফ, ত, আর বাকি যে তিনটি শব্দ থাকে, হরফ থাকে, ওই হরফ তিনটির উচ্চারণ নিম্নমুখী। বা, জিম, দাল এর উচ্চারণ হবে নিম্নমুখী। যেরকম আলিফ বা জবর আবে, আলিফ বা জবর আবে, আলিফ তা জবর আত, আলিফ থা জবর আস, আলিফ জিম জবর আজে, আলিফ জিম জবর আজে। এরকম যে একটা টান দিতে হবে নিচের দিকে, হালকা করে নিচের দিকে একটা টান আসবে, বা, জিম এবং ডালের ক্ষেত্রে। আর কফ, ত এটা টান হবে ঊর্ধ্বমুখী। এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। আলিফ হা জবর আহ, আলিফ হা জবর আহ, আলিফ খ জবর আহ, আলিফ খ জবর আহ, আলিফ দাল জবর
আদ, আলিফ দাল জবর আদ, আলিফ দাল জবর আদ, আলিফ দাল জবর আজ, আলিফ র জবর আর, আলিফ র জবর আর, আলিফ জা জবর আজ, আলিফ জা জবর আজ, আলিফ সিন জবর আস, আলিফ সিন জবর আস, আলিফ শিন জবর আস, আলিফ শিন জবর আস, আলিফ সদ জবর আস, আলিফ সদ জবর আস, আলিফ দদ জবর আদ, আলিফ দদ জবর আদ, আলিফ ত জবর আত। এই যে ত, এটা কলকলা হরফ, তাহলে এটা উচ্চারণ আমাদেরকে ঊর্ধ্বমুখী করতে হবে। কিভাবে? আলিফ ত জবর আত, ঠোঁটটা একটু চুপকা করে তারপরে আমাদেরকে এই তর উচ্চারণ করতে হবে। আলিফ ত জবর আত, আলিফ দ জবর আজ, আলিফ আইন জবর আ। এই আলিফকে কিন্তু হামজা বলা হয়। আলিফের উপরে যখন জবর জের পেশ হয় তখন ওটা হামজা উচ্চারণ হয়, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, কারণ আমরা সহজ ভাষায় কোরআন শিখতে চাই। এজন্য আমরা এটাকে আলিফ উচ্চারণ করব। আলিফ আইন জবর আ, তারপরে আইন গন জবর আগ, আইন গইন জবর আগ, আলিফ গইন জবর আগ, আলিফ গইন জবর আগ, আলিফ ফা জবর আফ, আলিফ ফা জবর আফ, আলিফ কফ জবর আক, আলিফ কফ জবর আক, আলিফ কাপ জবর আক, আলিফ কাপ জবর আক, আলিফ লাম জবর আল, আলিফ মিম জবর আম, আলিফ নুন জবর আন, আলিফ ওয়াও জবর আও, আলিফ হা জবর আহ, আলিফ হামজা জবর আ, আলিফ ইয়া জবর আই। এই কটা আমরা স্যাম্পল হিসেবে রাখছি, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এখানে আমরা লক্ষ্য করছি একটি হরফ, তার উপরে আছে হরকত। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তার পাশে আছে বা, বার উপরে সাকিন, অর্থাৎ এই বা এই হাকে ধরবে, এই বা হাকে ধরবে। হাবা জবর হাব, হাবা জবর হাব, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, হাসদ জবর হাস, হাসদ জবর হাস, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ, হায়া জবর হাই, হায়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানে আবার কালিফ টেনে পড়তে হবে। কি কারণ? মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, মদের হরফ। শুধু মদের হরফ হলেই, এই মদের হরফ আসলেই শুধু টানা যাবে না। এর শর্ত হচ্ছে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এখানে দেখেন, লক্ষ্য করি আমরা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। এ হচ্ছে জবর, এটা হচ্ছে বাম পাশ, অর্থাৎ আলিফের ডান পাশে জবর, আলিফের উপরে কিছুই নাই, না থাকার কারণে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। আমাদের সূত্রের সাথে মিলে গেছে। হা আলিফ জবর হা, এক আলিফ টান, প্রায় 2 সেকেন্ড, কমসে কম 2 সেকেন্ড পরিমাণ আমরা এখানে টেনে পড়ব। হা আলিফ জবর হা। তারপরে লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। তারপরে ফা র জবর ফার, ফা র জবর ফার,
ফা জিম জবর ফাজ, ফা জিম, তারপরে জবর, জিমের উপরে সাকিন, ফার উপরে জবর, তাহলে ফা জিম জবর ফাজ। তারপরে ফার উপরে জবর, কাফের উপরে সাকিন, ফা কাপ জবর ফাক। তারপরে ফার উপরে জবর, ওয়াও এর উপরে সাকিন, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই। এখানেও একই নিয়ম, ফা আলিফ জবর ফা, তার ডান পাশে জবর আছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তাহলে এই যে এখানে জবর, তার বাম পাশে খালি আলিফ, এর জন্য আমাদেরকে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। এখানেও আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। হালাম জবর হাল, হালাম জবর হাল, হালাম জবর হাল, হামিম জবর হাম, হামিম জবর হাম, হামিম জবর হাম, হাকাব জবর হাক, হাকাব জবর হাক, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ, হায়া জবর হাই, হায়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন আবার এখানে জের আছে, এটাও হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন, নুনের উপরে সাকিন, আলিফ নুন জের ইন, সাকিনালা হরফ তার ডান পাশের হরফের সঙ্গে উচ্চারিত হয়, নিজে উচ্চারণ হয় না। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ শিন জের ইশ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই। এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। তারপরে বা সিন জের বিস, বা সিন জের বিস, বা র জের বীর, বা র জের বীর, বা ফা জের বিস, বা হামজা জের বি, বা হামজা জের বি। এখানে আমাদেরকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বাইয়া জের বি। এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়া পড়তে হবে, কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিন লাম জের সিল, সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, মিম সাদ জের মিস, মিম তা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। এখানেও আমাদেরকে এক আলিফ
টেনে পড়তে হবে। ফারাজের ফির, ফা জিম জের ফিজ, ফা হাজের ফিস, ফা জাজের ফিজ, ফা হাজের ফিস, ফা হামজাজের ফি, ফা হামজাজের ফি, এটাও ধাক্কা দিয়ে পড়তে হবে। ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি, এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়া পড়তে হবে। এখন আমরা এখানে লক্ষ্য করি, এখানে দেখেন হা জবর হা আমরা পড়েছি আগে, পূর্বের ক্লাসে আমরা পড়েছি হা জবর হা, এখানে প্লাস তার সাথে বা, হা আর হলো বা, হয়কারে হা ব হাব, হয়কারে হা ব হাব। বাংলা যদি আমরা উচ্চারণ করি তাহলে কিভাবে পড়বো? হয়কারে হা ব হাব, কিন্তু এখানে দেখেন এখানে হা, এখানে হলো ব, দুটা মিললে হা বা জবর হাব, তারপরে হা জবর হা, হা জবর হা, বাংলা উচ্চারণ হয় আকারে হা, তারপরে ইয়া, ইয়ার সাথে এই হা যুক্ত হয়েছে, তাহলে হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, তাহলে হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা হয় আকারে হা ওয়াও, হাইকারে হা ও হাউ। তাহলে আরবিতে আমরা কিভাবে পড়বো? হা ওয়াও জবর হাউ, তারপরে হলো হা হয়াকারে হা, তারপরে ইয়া, আর আরবিতে হা জবর হা, ইয়ার উচ্চারণ কি ই, তাহলে দুটা মিললে হাই, হাই হয়, এখানে আমরা উচ্চারণ করব কি হাই, হায়া জবর হাই, হায়া জবর হাই, লাম জবর লা, নুন লয়কারে লা, তারপরে দন্তের ন, তাহলে কি হয় লান হয়, তাহলে আরবিতে কি হবে? লাম নুন জবর লান, বাংলা বানান হচ্ছে লয়কারে লা দন্তের ন, লান। আরবিতে লামের সাথে জবর দিলে লা হয়, লাম নুন জবর লান, লাম নুন জবর লান, তারপরে লয়কারে লা ল লাল। আরবিতে কিভাবে পড়বো? লাম জবর লা, এখানে আর একটা ল আছে, তাহলে এটাকে যদি আমরা আলাদা করি তাহলে লাম জবর কি হয় লা, তার সাথে আর একটা ল, এই যে লামের বাংলা ছিল ল, তাহলে লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লর সাথে আকার দিলে লা, তারপরে একটি ম, মিমের বাংলা ছিল ম, তাহলে লাম মিম জবর লাম, লা আর হলো ম, লাম। আরবিতে আমরা যখন উচ্চারণ করব বানান করে, তখন আমরা কিভাবে পড়বো? লাম মিম জবর লাম, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। আলিফ এটা খালি, তাহলে লা আর এটা হলো আলিফ, আলিফের বাংলা কি? আলিফের বাংলা ছিল সরেয়া, তাহলে লা আর হইলো আ, আর আকার, আর এই লামের ল, এখানে আমরা এক আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ফয়াকারে এখানে আমরা কি পড়েছি? ফা জবর ফা, ফার বাংলা ফ, আর জবরের বাংলা আকার, তাহলে ফা, আর হলো র, রর বাংলা বাইশেন র, ফা র জবর ফার, ফা র জবর ফার। বাংলায় আমরা কিভাবে উচ্চারণ করি? ফা আর হইলো র, তাহলে ফার, আরবিতে ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা জিম জবর ফাজ, ফা জিম, জিমের বাংলা ছিল বুর্গি জ, তাহলে ফা আর হলো বুর্গি জ ফাজ, ফা জিম জবর ফাজ, তাহলে ফা আর হইলো কাপ, দুইটা যুক্ত হয়েছে, ফা কাপ জবর ফাক, ফা কাপ জবর ফাক, ফা ওয়াও, ফা ওয়াও, এই ওয়াও ফার সাথে যুক্ত হয়েছে, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা আর ইয়া, এই ইয়া ফার সাথে যুক্ত হয়েছে, ফা ইয়া জবর ফাই,
আইন এই নুনের সাথে যুক্ত হয়েছে, নুন আইনের সাথে যুক্ত হয়েছে। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, এই সোয়াদ আইনের সাথে যুক্ত হয়েছে। তারপরে এই মিম আইনের সাথে যুক্ত হয়ে কি হয়েছে, আন হয়েছে, আইন মিম জবর আন। এই ওয়াও আইনের সাথে যুক্ত হয়ে কি হয়েছে, আউ, আইন ওয়াও জবর আউ। এর কারণ ওয়ার উপরে সাকিন আছে, সাকিন তার ডান পাশের হরফের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। আইন ইয়া জবর আই, আইন ইয়া ইয়া আইনের সাথে যুক্ত হয়েছে, আইন ইয়া জবর আই। হা লাম জবর হাল, এই লাম হার সাথে যুক্ত হয়ে এই লামের উচ্চারণ করা লাগবে। হা লাম জবর হাল, হা লাম জবর হাল। হা মিম জবর হাম, হা মিম জবর হাম। হা কাপ জবর হাক, হা কাপ জবর হাক। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন। আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ। আলিফ সিন জের ইস, আলিফ সিন জের ইস। আলিফ ওয়াও জের ইউ। বা সিন জের বিস, বা সিন জের বিস, বা সিন জের বিস। বা র জের বির, বা র জের বির। এগুলি কিন্তু আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। এই যে ফা যুক্ত হয়েছে বার সাথে, বা বা ফাকে ধরে নিয়েছে, কি কারণে ধরে নিয়েছে, এই যে জজম থাকার কারণে, জজম সাকিন বা সুকুন তিনটার একই নাম। এখানে এই সাকিন থাকার কারণে এই বা এসে এই ফাকে ধরছে। তাহলে বা ফাজের বিফ, বা ফাজের বিফ। বা হামজাজের বি, এখানে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে, বা হামজাজের বি। বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ। বা ইয়া জের বি, এই বা আর ইয়া দুটো যুক্ত হয়ে বিউ। বা ওয়াও জের, বা ইয়া জের বি। একালিফ আমাদেরকে টেনে পড়তে হবে। সিন লাম জের সিল, সিন লাম জের সিল। সিম জিম জের সিজ, সিন জিম জের সিজ। সিন তা জের সিত, সিন নুন জের সিন। সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি। এখানে আমাদেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। মিম সদ জের মিস, মিম সাজের মিস। মিম নুন জের মিন, মিম লাম জের মিল। মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি। একালিফ আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। ফা রজের ফির, ফা রজের ফির। ফা জাজের, ফা জাজের ফিজ। ফা হাজের ফিহ, ফা হাজের ফিহ। ফা হামজাজের ফি, ফা হামজাজের ফি। ফা ওয়াউজের ফিউ, ফা ইয়াজের ফি। তাহলে আমরা লক্ষ্য করি এখানে যে যে আলাদা একটি কালার দেওয়া, এইগুলি সবগুলি আমাদেরকে একালে টেনে আমাদেরকে পড়তে হবে। সম্মানিত দর্শক, আমরা লক্ষ্য করছি এখানে প্রত্যেকটারই বাংলা উচ্চারণ এখানে আমরা দিয়ে রেখেছি, যাতে আমরা পড়ব তখন যদি আমাদের ভুল হয়, আমরা যদি এখান থেকে পড়তে না পারি, তখন আমরা এখান থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী দর্শক, আমাদের এই নাদিয়াতুল কায়দা ধারাবাহিক ক্লাসটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।